আমি যতবার বিপদে পড়েছি, আমল করেছি, আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন। এই পর্যন্ত সারা পৃথিবী থেকে 10 লক্ষের উপরে এই আমল করে যারা আমার কাছে ফোন করে। আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে 9 লক্ষের উপরে তো মানুষেরা এই আমলের শেয়ার করেছে। হযরত মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, কোনো মুসলমান যদি বিপদে পড়ে, কোনো মুসলমানের মেয়েটার যদি বিবাহ না হয়, কোনো মুসলমান যদি অনেক ঋণগ্রস্ত হয়, কোনো মুসলমান যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয়, কোনো মুসলমান যদি মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসিয়ে থাকে, কোনো মুসলমানের মেয়েটার যদি তালাক হয়ে যায়, কোনো মুসলমান যদি কঠিন কোনো অসুস্থতাতে পড়ে, কোনো মুসলমান যদি এমন কোনো বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই, ওই মুসলমান যদি আমলটা করে, 499 প্রথমে 100 বার দরুদ শরীফ পড়বে। যেই দরুদ শরীফ সে পড়তে জানে, ইশারের নামাজের শেষে ঘুমের আগে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ 100 বার। 499 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার দরুদ শরীফ পড়বে, হাত পাতিয়ে বলবে, মাওলা আমি অনেক গরিব মানুষ, মেয়েটার তালাক হয়ে গেছে, মেয়েদের বিবাহ শাদীও হয় না, ঋণগ্রস্ত হয়ে গেছি, ব্যবসাটা অচল হয়ে গেছে, মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসিয়ে গেছে। যত কঠিন বিপদে হোক না কেন, যত কঠিন বিপদে পড়ুক না কেন, আমার মওলা বলেন আমি তার জন্য উদ্ধারের রাস্তা করে দেব। ও আমার প্রিয় ভাইরা, এই আয়াত আল্লাহ সূরা তালাকে নাজিল করেছেন। কেন সূরা তালাকে আয়াত নাজিল করেছেন জানেন? ইসলাম ধর্মে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ হলো এই তালাক। এই তালাকের কারণে 2টা পরিবার ধ্বংস হয়ে যায়, মাসুম বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যায়। এই তালাকের কারণে মানুষদের অবস্থার এমন সৃষ্টি হয় যে সে বর্ণনাও করতে পারে না। বড় বোনের তালাক হয়ে গেল, ছোট বোনগুলি বিবাহ আটকিয়ে গেল। নিশ্চয় মেয়েরা খারাপ, নাইলে কেন তালাক হইল? জামাইকে দেখতে তো অনেক ভালো লাগে। আমার প্রিয় ভাইয়েরা, এই মেয়েটা শ্বশুর বাড়িতে শান্তিতে ছিল না, বাপের বাড়িতে যতদিন ছিল ঘরের কাজ কামে মেয়েকে করা লাগতো। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই মেয়ের এত কষ্ট হয়, কাউকে খুলিয়ে বলতে পারে না। বাপ গরিব মানুষ, বাপের কাছেও বলতে পারে না, নীরবে সহ্য করে। যৌতুক নামের এক অভিশাপ মুসলমানদের ঘরে ঘরে ঢুকেছে। ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম। ব্যয় বাড়ির চেয়ার কুর্সি, ব্যয় বাড়ির ডাইনিং টেবিল, ব্যয় বাড়ির থেকে খাট নিয়েন না মুসলমানেরা। শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত। যৌতুকের অর্থ আর মাল এই 2টা সমান। ওই মুসলমান যৌতুক দিতে পারে, ওই মুসলমান যৌতুক নিতে পারে যে মুসলমান দাবি করার পরেও শুকুরের গোস্তকে চাবাই চাবাই খাইতে পারে। ইসলাম ধর্মে যৌতুকের কোনো অধিকার নাই, আল্লাহদের নাই অধিকার, রসুলদের নাই অধিকার। এই যৌতুকের জন্য মেয়েটার উপরে জুলুম হয়, মারা হয় এ মেয়েদেরকে, এ মেয়েদের হাত পা পুড়িয়েও দেওয়া হয়, এ মেয়েদের মাথার চুলও কাটিয়ে দেওয়া হয়, এ মেয়েদেরকে ঘর থেকে বাহিরও করিয়ে দেওয়া হয়, ল্যাপটাকে রাত্রিবেলাতে শীতের সময় টানিয়েও নেওয়া হয়। মেয়েটা ছটপট করে, মেয়েটার জন্য ঔষধ আনে না। ননদদের জুলুম অত্যাচার তো আরো বেশি, শাশুড়িও জুলুম অত্যাচার করে, ননদেরা জুলুম অত্যাচার করে। আর ঘরের অন্য বড় বউ যদি থাকে, সবাই বলে এই নিস্তি মেয়েটাকে আনার পরে ঘরের সব খায়রে বরকত চলিয়ে গেছে, আমরা তো আগে খুব ভালোই ছিলাম। এই মেয়েটা সহ্য করতে পারে না, বাপের বাড়িতেও যাইতে পারে না। একসময় মেয়েটাকে তালাক দেওয়া হয়, মেয়েটার চোখে পানি থাকে, কলিজা ভাঙ্গিয়ে চুরমার সারকার হয়ে যায়। এই মেয়েটা একসময় বাপের বাড়িতে ফিরে আসে, আত্মীয় স্বজন আগের চোখে আর এই মেয়েটাকে দেখে না। ও আমার প্রিয় ভাইয়েরা, যতদিন আব্বা আম্মা আছে মেয়েটার হয়তো কষ্ট হয় না। বাপ জন্ম দিয়েছে কিছু বলে না, মা পেটে ধারণ করেছে কিছু বলে না। এই মেয়ের আসল কষ্ট তো সেই দিন শুরু হবে যেই দিন এই মেয়েটার আব্বা আম্মা মারা যাবে। এই ঘরে সে জন্মগ্রহণ করেছিল, তালাকের কারণে ভাবিরা
এই মেয়েটাকে কাজের বউ আর কাজের মেয়ে পরিণত করিয়ে নিবে। ঘরের সমস্ত কাজে মেয়েকে করা লাগবে, যেটা পারে সেটাও তাকে করতে হবে, যেটা পারে না সেটাও করতে হবে। খাবার যেটা পচা বাসি তাকে খাইতে দেওয়া হবে। একসময় মেয়েটা বিছানায় পড়িয়ে যাবে, অসুস্থ হয়ে কাতরাইতে থাকবে। ভাইদেরকে বলবে, ভাই আমার তো আর সহ্য হয় না, আমার জন্য একটা ওষুধের ব্যবস্থা করো। ভাইয়েরা বলে, তোর মরিয়ে যাওয়াটাই উত্তম, তোর কারণেই তো আমাদের পরিবারের এই দুর্দশা। তোর তালাকের কারণে আমার 3 মেয়ের বিবাহ হয় না। লোকেরা বলে, যার ফুফুর তালাক হয়েছে তার ভাইজিরা কোথায় থেকে ভালো হবে। এই মেয়েটার জীবনটা দুর্বিষহ হয়ে যায়। কাঁদতে কাঁদতে একসময় এই মেয়েটা কবরে পৌঁছিয়ে যায়। এই সব জুলুম আর অত্যাচার, এই সব অন্যায় আর অপরাধ ওই যৌতুকের প্রথার কারণে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মেয়ের থেকে দুঃখিনী আর পৃথিবীতে কেউ নাই। মাওলাই করিম এই দুঃখিনী মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা তালাকে আয়াত নাজিল করেছেন। তুই আমাকে ভয় কর, তা কই আর পরেশগারি এখতিয়ার কর, যে মহা বিপদে তুই পড়েছ, আমি আমার কুদরতের দ্বারা তোকে এই বিপদ থেকে উদ্ধার করব। ইয়াজআল্লাহু মাখরাজা, এখানে রিজিকের অর্থ মুফাসসিরিনেরা স্বামী লিখেছেন, মুফাসসিরিন লিখেছেন, আগের জামাই তোর উপরে জুলুম অত্যাচার করত, আমি তোর জন্য এর থেকে ভালো স্বামীর ব্যবস্থা করিয়ে দেব, মৃত্যু পর্যন্ত যেই স্বামী তোকে কোনো কষ্ট দিবে না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, খোদার কসম করিয়ে বলি, আমি এই আমল নিজে করেছি। হযরত পালনপুরি আমাকে আমল শিখাইছেন। তিনি বলেছেন, মাওলানা আমি যতবার বিপদে পড়েছি আমল করেছি, আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন। এই পর্যন্ত সারা পৃথিবী থেকে 10 লক্ষের উপরে এই আমল করে যারা আমার কাছে ফোন করে। আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে 9 লক্ষের উপরে তো মানুষেরা এই আমলের শেয়ার করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, পুলিশের বড় বড় অফিসারেরা তারা এই আমল করিয়ে বিপদ থেকে মুক্তি পেয়েছে, আলেম ওলামারাও মুক্তি পেয়েছে। আমি মুসলমানদেরকে আমল কেন শিখাই? আমি লম্বা ওয়াজ করতে পারি, বুড়া হয়ে গেছি, হাঁটতে পারি না, 75 বছর আমার বয়স শুরু হয়ে গেছে, আমি ল্যাংড়া মানুষ, কিন্তু বয়ান করাইতে দিলে 5 ঘন্টা আল্লাহর রহমতে বয়ান করতে পারি, আমার কোনো কষ্ট হয় না। বুখারী শরীফ যখন পড়াইতে বসি দৈনিক আমি গড়ে 6 থেকে 8 ঘন্টা আমি বুখারী শরীফ পড়াই, আমার আল্লাহর রহমতে কোনো কষ্ট হয় না। কিন্তু স্টেজ থেকে নামতে ল্যাংড়াকে 3 জনে ধরিয়ে নামাইতে। ও আমার প্রিয় ভাইয়েরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যে আমল শিখিয়ে দিয়েছেন, এই আমল মুসলমানেরা শিখবেন, পারিবারিক পেরেশানি থেকে বাঁচবেন, অহেতুক কোনো বিপদে আপনি পড়বেন না, আল্লাহর ওয়াদা। এই জন্য রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, ইন্নী লা আ'লামু আয়াতান, আমি একটা আয়াত জানি, ইন্নী লা আ'লামু আয়াতান, আমি একটা আয়াত জানি, লাউ আখাযান নাসু